এই রাষ্ট্রের এই সরকারের মদদেই আসলে এই দুর্নীতিগুলো হয়েছে। সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নিয়েছে, 2-4 দিন হবে, তারপর এগুলো নিউজ হবে না। আমরা যদি সোচ্চার হই, এই দুর্নীতিবাজরা টিকতে পারবে না। সেই লড়াইটা করতে পারবে ছাত্র, শিক্ষক, যুবক। বঙ্গবন্ধু বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। শেখ হাসিনা পেয়েছে ডাকাতের খনি। আমি বলতে চাই, হ্যাঁ, শেখ হাসিনা আসলেই ডাকাতের খনি পেয়েছে, কিন্তু সেই ডাকাতের সর্দার কে? সেই ডাকাতের সরকার বর্তমান এই অবৈধ পন্থায় নির্বাচিত হয়ে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে হইল এই ডাকাত দলের সর্দার। কারণ কি আপনারা জানেন? আজকে আওয়ামী লীগের যদি একটি নেতাকর্মীও মৃত্যুবরণ করবে, তার আসলে কবরটা কোথায় হবে? তার গ্রামের বাড়িতে হবে, না বনানী কবরস্থান হবে, না আজিমপুরে হবে, সেই সিদ্ধান্তটাও দেয় সে নিজে। আজকে তার একজন নেতাকর্মীর যদি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নামকরণটিও করে দেয় এই শেখ হাসিনা। সংগ্রামী বন্ধুগণ, তা আমি আসলে এই যে আজকে আজিজ বলেন, বেনজির বলেন, ঠিক আছে, এত মতিউর বলেন, এত দুর্নীতিবাজদের নাম আসলো, ঠিক আছে, এরা কার সৃষ্টি? কারা আওয়ামী লীগ সরকারকে আজকে এই 3 টার্ম অবৈধভাবে এই রাষ্ট্রে টিকিয়ে রেখেছে? এরাই তো টিকিয়ে রেখেছে। যার কারণে আমি বলতে চাই, আজকে কেন এটা ফেলাস হলো? আজকে আজিজ তো দুর্নীতি আজকে করেনি। আজিজ তো ওই গোপালগঞ্জে খামার আজকে তৈরি করেনি। বাড়ি গাড়ি দখল তো আজকে করেনি, করেছে তো সে ক্ষমতায় থাকতে। তাহলে কেন আজকে এই রাষ্ট্রের এই সরকার এগুলো জানে না? কারণ আমি বলবো, এই রাষ্ট্রের এই সরকারের মদদেই আসলে এই দুর্নীতিগুলো হয়েছে। কিন্তু আমরা কতগুলো নাম আসলে জানি এই সময় এসে। শেখ হাসিনা সরকারের মন্ত্রণালয়ে আজকে সংসদ ক্যাবিনেটে আমি যদি দেখি, আজকে 200-র উপরে ব্যবসায়ী রয়েছে, আজকে আমলা রয়েছে। এইগুলো কারা? এই আমলারাই তো দুর্নীতি করেছে। আপনারা সবাই বলেন, সাংবাদিকদের নামেও আসলে বিতর্ক তৈরি হয়েছে এই সময় এসে। বলেছে যে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নিয়েছে, 2-4 দিন হবে, তারপর এগুলো নিউজ হবে না। আমি সাংবাদিকদের ভাইদেরও বলতে চাই, আপনাদের মধ্যেও যদি কেউ দুর্নীতিগ্রস্ত থাকে, এইগুলো ফ্লাশ করার এখন সময় এসেছে। কারণ আমি বলতে চাই যে এইগুলোর সাথে সাথে সাংবাদিকরা তো এখন পর্যন্ত বলে নাই 2018 সালে কিভাবে একটি ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে, 2014 সালে কিভাবে এই হাসিনা সরকার ক্ষমতা এসেছে। তারই অপকর্মের ফল আস্তে আস্তে সবগুলোই ফ্লাশ হবে, কোনো কিছুই গোপন থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, কারণ আমরা জানি আজকে 4 কোটি যুবক আজকে আমরা বেকার। আমরা জানি বেকারত্বের কষ্টটুকু। সংগ্রামী বন্ধুগণ, আর আপনার আঙুল ফুলে কলা গাছ হচ্ছে আস্তে আস্তে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো জনগণের টাকা। আমরা নিউজ দেখেছি যে কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আমরা দেখেছি শিষ্যের কাছে গুরুর হার। আনোয়ার হোসেন মঞ্জুর কাছে তার এক সময়ের এপিএস মহারাজ, সে হইল যে হারিয়ে দিয়েছে কাকে? হারিয়ে দিয়েছে তার গুরুকে, আনোয়ার হোসেন মঞ্জুকে। এখন আমি সাংবাদিকদের প্রশ্ন করতে চাই, আপনারা তো এই নিউজটা করতে সাহস পেলেন না যে এই মহিউদ্দিন মহারাজ কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো, কিভাবে তার গুরুর চেয়েও বেশি মালিক দুর্নীতিবাজ হলো। সংগ্রামী বন্ধুগণ, এই নিউজটা আপনারা করেন। আমরা চাই এই রকম এই শিষ্যরা রয়েছে, যে শিষ্যরা মাত্র একজন পিএস থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, দেশের টাকা দেশের বাইরে পাচার করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এগুলোকে চিহ্নিত করতে চাই। আমরা বলতে চাই, আমাদের ভরসা ওই রাষ্ট্রের উপর নয়, আমার ভরসা ওই সরকারের উপর নয়। কিন্তু যে সরকার একটি অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকে, তারা অবৈধভাবে যারা সম্পদ উপার্জন করেছে তাদের বিচার তারা করতে পারবে না। আমার ভরসার জায়গা আপনাদের উপর, আমার ভরসার জায়গা আমাদের উপর। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি জেগে উঠি, আমরা যদি সোচ্চার হই, এই দুর্নীতিবাজরা টিকতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, ওরা সংখ্যায় কয়জন একটু বলতে পারেন? ওরা সংখ্যায় কয়জন? হাতে গোনা কয়েকজন, শতকরা 5% হোক না হোক, আমরা তো 95% রয়েছি। আমরা বলতে চাই, এই দুর্নীতিবাজদের
প্রতিরোধ আমাদেরই করতে হবে। একটু আগে সঞ্চালক বলেছে যে আমরা এমন কর্মসূচি দিতে চাই যে কর্মসূচি আমরা ওই দুর্নীতিবাজদের বাসভবনের সামনে গিয়ে বসে থাকবো। সংগ্রামী বন্ধুগণ, হ্যাঁ, প্রোগ্রামটা তো এমনই হওয়া উচিত। এই রাষ্ট্রের উপর, এই পুলিশ প্রশাসনের উপর, এই সরকারের উপর বিন্দু পরিমাণ মাত্র আস্থা আমাদের নাই সংগ্রামী বন্ধুগণ, যার কারণে আমাদের কি এই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের অবস্থান, তাদের বাসায় অবস্থান করতে হবে। যত সময় পর্যন্ত এই জনগণের টাকা দুর্নীতি করে লুটপাট করে যে আত্মসাৎ করেছে, জনগণের কাছে যত সময় পর্যন্ত বুঝিয়ে না দিয়ে আসবে তত সময় পর্যন্ত তাদের পিছে আমাদের লড়াই চলবে সংগ্রামী বন্ধুগণ। সেই লড়াই আমি আহ্বান জানাই সকলকে। সেই লড়াইটা করতে পারবে ছাত্র, শিক্ষক, যুবক, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আমরা রয়েছি 16 কোটি মানুষ, সেই লড়াইটা করতে পারবে সংগ্রামী বন্ধুগণ। সেই লড়াইয়ে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।